কেমন আছেন? ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 4 দিনের লন্ডন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 2.5 ঘন্টার বৈঠক সংগঠিত হয়। তার আগামী নির্বাচন সহ দেশের বর্তমান কিছু ইস্যুকে কেন্দ্র করে সকল কিছুর সমাধান হয় তাদের এই বৈঠকে। আসুন তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকে আগামী নির্বাচন ও শেখ হাসিনার বিচারের সিদ্ধান্ত এবং কি কি বিষয়ে আলোকপাত হলো, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 13ই জুন। আমরা ঐতিহাসিক এই কারণে বলছি, 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে, তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল 8ই আগস্ট, যে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে 2025-এর ডিসেম্বর অর্থাৎ 18 মাসের বেলায় নির্বাচন হবে, এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের কাছ থেকেও আসছিল, তারপর সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল, নানানভাবে আসছিল। কিন্তু যতই দিন গড়াচ্ছে নির্বাচনকে নিয়ে নানান টালবাহানা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। বিএনপি মনে করছে কৌশলগতভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা থাকার জন্য নানান ফন্দি ফিকির আসছে। এই নিয়ে যখন মাঠ উত্তপ্ত, আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন 1 to 1। সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে, কারণ 1 to 1। এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খসরু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে। তো লন্ডনে এই 1 to 1 বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। সকাল 9টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু, বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন, আর কিছুই না। রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পোড়েনের মধ্যে এই বৈঠকটি চলছে। আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে। তবে 1 to 1 হওয়াতে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। হয় কি যে বের হইয়া এক একজনের মতন মন গড়া বক্তব্য দিবে। তো তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, কি হবে, কারণ আলোচনায় বসলে অনেক কথাবার্তা আসবে, কিছু অফিসিয়াল, কিছু নন অফিসিয়াল, খুনসুটি হবে, বিভিন্ন কথাবার্তা হবে, একটু রাগ উত্তেজনা হইতে পারে, কারণ দুজনই দেশের বর্তমান ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতেই পারছেন কি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে। তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আবার এখন পর্যন্ত যেহেতু বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই, সেখান থেকে এখন নানান গুজব, তথ্য ডালপালা মেলতে পারে। তবে যতদূর আমরা এখানে বুঝতে পারছি টোটাল এই আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন, এমনকি বিএনপি সর্বোচ্চ লেভেলে ডক্টর ইউনূসের কাছে রিপ্রেজেন্ট করবে বা জনাব তারেক রহমান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, কি কি কারণে, ডিসেম্বরের পরে গেলে কেন আসলে এই নির্বাচনটা ডিস্টারবেন্স হবে, বিশেষ করে এপ্রিলে, কারণ রমজান মুখোমুখি থাকবে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে, সারাদিন রোজা রাখা, ভোটার সমাবেশ, মিটিং মিছিল, সারা দেশে ঝামেলা হবে। আবার যারা নির্বাচন করবেন তাদের সোনা ভোটের খরচ একটু বাইরে যাবে, কারণ ইফতার পার্টি ঘন ঘন হইতে হবে, বিশাল আয়োজন, খিচুড়ি, বিরিয়ানি, এরকম নানান বিষয় আছে। তারপরে পরীক্ষা আছে, গরমকাল থাকবে, সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে, সেনাবাহিনীকে এতদিন মাঠে রাখা উচিত না, এরকম নানান বিষয়গুলো সামনে প্রেজেন্ট করবে। তবে এখন এখানে
কি হয় আজকের এই বৈঠকের পর সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক নিয়ে কি বিএনপি বা আরও অন্যান্য রাজনৈতিক দল কি খুশি, নাকি বাংলাদেশ নিয়ে নতুন কোনো আরও সিদ্ধান্ত আসতে যাচ্ছে? বিস্তারিত আরও তথ্য জানবো এই রিপোর্টে। সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে, আমিও তাকায় আছি। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে? আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটা কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময় খুবই ঘনিষ্ঠভাবে, তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। এই মিটিং এ যদি তারেক রহমান আর প্রফেসর ইউনূসের আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে, বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্ত ভাবে অনিশ্চিত হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন। যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তার দিয়েই যাইতেছে। শুনেন কি কয় মালদা। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাই ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছে এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। শুনেছেন? উনি কইতেছেন প্রফেসর ইউনূস প্লেন চালায় গেছে লন্ডনে। ইউনূস সাহেব প্লেন চালাইতে পারেন, যায় না, ভালো লাগতেছে তার, তাও 12 ঘন্টা পর্যন্ত। সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখতে পারেননি প্রফেসর ইউনূস, তাই নিজেই চালানো শিখে নিছেন। বুড়ার আগ্রহ আর স্ট্যামিনা দেখেন। উনার হাতেই তো বাংলাদেশ নিরাপদ, তাই না? ইনকা 12 ঘন্টা যদি প্লেন চালে যাবার পারে লন্ডনে, তাহলে তো উনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে। আর কোন রাষ্ট্রপ্রধান আছে 12 ঘন্টা প্লেন চালাইতে পারবে? তো ম্যাডাম যেটা বলছে বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে, তো আমরা তো সবাই তাই বলতেছিলাম, তাই না? বিএনপির নেতা কর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে, তাই না? যাই হোক, আরো মজার আলাপ আছে, আসেন মূল আলাপ শুরু করি। মিটিংটা কেঙ্কা হবি। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন, তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারো কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন। প্রফেসর ইউনূস হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাস, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন, খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হবে। এইবার বলেন তো, বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো, এটা কে কইছে? প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোয়ারা হারিছে? কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের? এই ডিসেম্বরে বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি? বলেন তো। এই দেশে দেখা দেন ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম, এনা দেখেন না। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনের প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ, এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশ আর পায় নাই। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে, নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির 2টা ল্যান্ডমার্ক নির্বাচন, 2টাই ফেব্রুয়ারিতে। তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধরে স্লোগান বের করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন তো, ডিসেম্বরে নির্বাচন হইতেছে, হইল। এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন, এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কোন? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দিয়ে খায়া যান? উত্তর দিতে পারবেন না। এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলে 3টা করে পিএইচডি করা আছে। তো এই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত বুদ্ধিজীবী আপনাকে ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না? এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা। মাইনা নেন। আমি আপনাদের লজ্জা দিতে চাই না,
শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি একটা টকিং টার্ম রাখতেন আমগের সাথে। আমাদের তো শত্রু হিসাবে চিহ্নিত করলেন, কামান দাগানো শুরু করলেন। প্রথমে দলের ছাত্রীগুলা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা, আর নাম কইলাম না। তারপরে মির্জা ফখরুল উনি জয়েন দিলেন, এত বড় নেতা। মির্জা আব্বাস জয়েন দিলেন, এত বড় নেতা। তারপরে তো সবাই জ্যাপে পড়লো। যাই হোক, আমার কোনো অসুবিধা নাই। আমারে পুরো একটা দল যদি শত্রু বানাইতে তো ভালোই, তাই না? বিনা শ্রমে মার্কেটিং হয়ে যাবে। যে কোনো মার্কেটিং ভালো মার্কেটিং আমার জন্য, খারাপ মার্কেটিং করেন, ভালো মার্কেটিং করেন, সেটাই আমার জন্য ভালো। করেন, দেখি কত পারেন। আমার যে গেলে আমি আপনারা গত বছর 5ই আগস্টে কয়ে দিতাম কেন আপনারা 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারেন, যুক্তি দিয়া বুঝাই দিতাম। ন্যারেটিভ কি নিয়ে যাইবেন কর্মীদের কাছে সেটাও কয়ে দিতাম। এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার দেওয়া ন্যারেটিভই কইবেন, আমি জানি, আমি শিওর। এইটা শেয়ার দেখায় দেন আমি কি কইতে হবে কইছিলাম কর্মীদেরকে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে, আপনাকে কানেক্ট করে দিতে হয়। আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে। কইতেন বাংলাদেশের 2বার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি। আপনারা তো বক্তৃতাও দিবার পারেন না। কর্মীরা যে দেখবে আপনারা পারলেন না ডিসেম্বরে নির্বাচন নিতে, এদিকে দলের সামর্থ্যের উপরে বিশ্বাস চলে যাবে না, যাবে। হাতে হাতে ফল পাইলেন তো। 2 পয়সার ইউটিউবারদের যদি শত্রু না বানাইতেন, এই চিন্তার শক্তিকেও ইউজ করতে পারতেন। আমার তো কোনো ধান্দা নাই, তাই না, যে এমপি মন্ত্রী হবো। আমার জন্য সবচেয়ে সহজ ছিল বিএনপির ধামা ধরা, তাই না? বগুড়ার বাড়ি, সবার সাথে ভালো সম্পর্ক, তারেক রহমানের সাথেও ভালো সম্পর্ক, আর বিএনপি তো ক্ষমতা যাচ্ছেই, তাই না? তো একটা মালিশ করলাম নি, প্রত্যেকদিন মালিশ করলাম নি, কতদিন মালিশ করে ইচ্ছে দেখেছি। তো আমার কাজ ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির নির্মাণ, ওই রাজনীতি নির্মাণের বেনিফিট আপনারা নিতে পারতেন আর কি। এই বান্দা কারো দাসত্ব করবে না, কোন দলের দাসত্ব করবে না, এইটা বুঝে নিয়েন। আগামীর বাংলাদেশের রাজনীতি বহুলাংশে নির্ভর করবে যা যা কইতেছি এই ইউটিউবে, আর যা যা লিখে যাব। যদি বাইসা থাকা তৌফিক দেন খোদা তাআলা, তাহলে মিলাই নিয়েন। যাই হোক, এবার আসেন দেখি প্রফেসর ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নেবেন? আমার বিবেচনায় সম্ভাবনা অতি ক্ষীণ। আমি অনুমান করতে পারি উনি কেন এই টাইমটা নিছেন, কিন্তু আমার জানা নাই উনার ফ্লেক্সিবিলিটি আছে কিনা এই টাইমিং এর পিছনে, সেটা উনি নিজে জানেন। তাই এটা বলা মুশকিল। উনি এই টাইমটা অনেক চিন্তা করেই বলছেন। আমি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।